Dear student, Assalamu alaikum. Welcome to online platform of Bonusri National Ideal School. Today, this is Moshur Rahman Khan, an assistant teacher of English. Today, I'm going to take a class for the student of class 5. And the class is very important for the annual exam. That's why I would like to draw your special attention to the class. Please, dear student, just look at the whiteboard and enjoy the class. And today I have selected the most important assigned passages for the annual exam. Just I will read out the passage. Listen to me, please. Just read with me. Dear student, my home district is Kishorganj. It is about 145 kilometers from Dhaka. আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ, এটা ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স এবং দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস, 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস। এই ডিস্ট্রিক্টে 8টি পৌরসভা, 13টি ইউনিয়ন এবং 13টি উপজেলা, 108টি ইউনিয়ন এবং 1745টি গ্রাম রয়েছে। তো the name Kishorganj come from the name of old landlord known as a Broja Kishore Paramanik or Nanda Kishore Paramanik। অর্থাৎ এখানে এই কিশোরগঞ্জের নামকরণ করা হয়েছে যে পুরাতন একজন রাজা ছিল, সেই রাজার নামে, যে ব্রজা কিশোর পরামানিক অথবা নন্দা কিশোর পরামানিকের নামে কিশোরগঞ্জ শহরটি নামকরণ করা হয়েছে। দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স। এর পৌরসভার আয়তন হচ্ছে 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন। শহরের উপর দিয়ে প্রবাহিত হয়েছে নরসুন্দা নদী। দ্য কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন। এটি ছোট্ট একটি শহর, বাট দের আর ম্যানি ইম্পর্টেন্ট প্লেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট। ইহার ভিতরে এবং চারপাশে অনেক বিখ্যাত জায়গা রয়েছে। দ্য কিশোরগঞ্জ দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। এখানে হচ্ছে শোলাকিয়া ঈদ গ্রাউন্ড এর মধ্যে রয়েছে, এটা অনেক বিখ্যাত। দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ আর ইন দিস টাউন। এই শহরের মধ্যে সুপরিচিত সরকারি গুরুদয়াল কলেজ অবস্থিত আছে। দ্য পিপল ফ্রম মেনি ডিস্ট্রিক্টস কাম টু দিস প্লেস টু সেলিব্রেট ঈদ। ঈদ উদযাপন করার জন্য বিভিন্ন শহর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোকজন আসে। দ্য পাগলা মস্ক ইজ অলসো ইন মাই হোম ডিস্ট্রিক্ট। অর্থাৎ এখানে পাগলা মস্ক নামে একটা মসজিদ আছে, এটাও আমার নিজ শহরে। আউটসাইড দ্য টাউন, এই শহরের বাইরে ইউ ক্যান ভিজিট, তুমি যেতে পারো বা দেখতে পারো দ্য ফোর্ট অফ ঈশা খানের কেল্লা জঙ্গলবাড়িতে, এবং ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর। তোমরা আরও দেখতে পারো 11 সিন্দুর নামে একটা বিখ্যাত মসজিদ, সেটাও রয়েছে এখানে। নিয়ার দ্য ফুলেশ্রী রিভার, সেটা হচ্ছে ফুলেশ্রী রিভারের কাছেই ইউ ক্যান ফাইন্ড দ্য শিবা টেম্পল অফ চন্দ্রাবতী। অর্থাৎ ফুলেশ্রী নদীর কাছেই তোমরা আরও দেখতে পারো যে শিবা টেম্পল অফ চন্দ্রাবতীর যে একটা শিবা টেম্পল মন্দির আছে, এটা তোমরা দেখতে পারো। এখানে টেম্পল মানে হচ্ছে মন্দির। কিশোরগঞ্জ ইজ অলসো হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ হচ্ছে কিছু বিখ্যাত ব্যক্তিরও শহর, ডিস্ট্রিক্ট। ব্যক্তিগুলো হচ্ছে চন্দ্রাবতী, দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা লিটারেচারের প্রথম মহিলা কবি ওয়াজ বর্ন হিয়ার, এখানে জন্মগ্রহণ করেছিল। 2 রাইটার্স অফ চিলড্রেন লিটারেচার, অর্থাৎ 2জন লেখক, শিশু সাহিত্যের 2জন লেখক, অপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হিয়ার, এখানেই তারা জন্মগ্রহণ করেছে। অ্যান্ড দ্য গ্রেট পেইন্টার জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ। বিখ্যাত যে আর্টিস্ট, অঙ্কন শিল্পী, সেও এখানে জন্মগ্রহণ করেছেন, জয়নুল আবেদিন। দ্য সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশে প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইজ অলসো ফ্রম হিয়ার, এখানেই জন্মগ্রহণ করেছেন, এখানেই তার বাসা। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ। আমি আমার হোম ডিস্ট্রিক্টকে অনেক ভালোবাসি। যেহেতু হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে এটা লাস্টে অবশ্যই বলতে হবে, আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট ভেরি মাচ। তো ডিয়ার স্টুডেন্ট, আমি ক্লাসটি অ্যারেঞ্জ করেছি 2টি আইটেম নিয়ে। একটি হচ্ছে ম্যাচ দ্য ওয়ার্ডস কলাম আ উইথ দেয়ার মিনিং
দ্যাট ইজ মেনশন ইন দ্য টেক্সট অফ কলাম বি। এই দুই পাশে ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলোর সিনোনিম এই পাশে দেওয়া আছে। এগুলো ডেফিনেশন আকারে, ইলাস্ট্রেশন আকারে আছে, বর্ণনামূলকভাবে আছে, আর এগুলো হচ্ছে ওয়ার্ড, এগুলোর অর্থই এখানে বর্ণনা করা আছে। তো আমরা ম্যাচ করে দেখাবো, এই তোমাদের সুবিধার্থে আমি অলরেডি ম্যাচ করেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং নেক্সট হচ্ছে আরেকটা কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, আমি ওপেন এন্ডেড কোশ্চেন 5টি আছে, এটাও আমি ডিজাইন করে রেখেছি আজকে তোমাদের জন্য। জাস্ট লুক এট দ্য হোয়াইট বুক, আই থিঙ্ক ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস। তো হেডকোয়ার্টার মানে জানি যে মেইন অর্গানাইজেশন অর মেইন অফিস অফ সামথিং অর সাম অর্গানাইজেশন, অর্থাৎ কোনো অফিসের মেইন ব্রাঞ্চকে মেইন অফিসকেই আমরা হেডকোয়ার্টার বলি। তো এখানে হেডকোয়ার্টার মানে হচ্ছে দ্য মেইন অফিস অফ অ্যান অর্গানাইজেশন, কোনো অর্গানাইজেশনের মূল অফিসকে আমরা হেডকোয়ার্টার বলি। নেক্সট হচ্ছে ফ্লো হচ্ছে প্রবাহিত হওয়া, তাহলে কি মুভ কন্টিনিউয়াসলি ইন কারেন্ট অর স্ট্রিম, অর্থাৎ যেটা চলমান অগ্রসর হচ্ছে, কোনো জিনিস চলমান মুভিং হচ্ছে, সেটাকে আমরা ফ্লো বলবো, ফ্লো। নেক্সট হচ্ছে ফোর্ট শব্দের বাংলা হচ্ছে কেল্লা, এটার সিনোনিম বা আমরা বলতে পারি মিলিটারি বিল্ডিং, যেটা গতানুগতিক না, যেটা ইন জেনারেল না, এটাকেই কেল্লা বলা হয়। নেক্সট হচ্ছে ল্যান্ডলর্ড, জমিদার। তাহলে জমিদার বলতে আমরা কী বুঝি? সামওয়ান হু হ্যাজ এ হিউজ ল্যান্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে আ পারসন হু উনস আ লার্জ এরিয়া, একজন ব্যক্তি যে অনেক এরিয়া তার দখলে বা সে তার মালিক। নেক্সট আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিং শব্দের অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টেম্পোরারিলি ডুইং দ্য ডিউটিস অফ অ্যানাদার পারসন, কোনো ব্যক্তি যদি অন্য একটা ব্যক্তির কোনো কর্তব্য অস্থায়ীভাবে পালন করে, তাহলে তাকে আমরা অ্যাক্টিং পারসন বলি, অ্যাক্টিং, যেটাকে আমরা ভারপ্রাপ্ত বা কেয়ারটেকার বলে থাকি। তো এটা ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড হাউ টু ম্যাচ ইট। নেক্সট কাম টু দ্য পয়েন্ট, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। এই প্রশ্নগুলো পড়তে হবে এবং প্রশ্নগুলো পড়ে এই প্যাসেজ থেকে সুন্দর করে উত্তর লিখতে হবে তোমাদেরকে। তবে নেভার ট্রাই টু কপি ডিরেক্টলি ইউর অ্যান্সার ফ্রম দিস প্যাসেজ। এই প্যাসেজ থেকে যদি ডিরেক্ট লেখো তাহলে অ্যান্সারটা তোমাদের অনেক পোর হয়ে যায়। হ্যাঁ, তোমরা অবশ্যই এখান থেকে লিখবা, কিন্তু টেন্স মেনটেন করে নিজের কিছু মানে সেন্টেন্স অ্যাড করে লিখতে পারো। তোমাদের এখান থেকে ডিরেক্ট না লিখে এই বাক্যগুলি লিখবা, বাট এর মেইন থিম চলে আসবে, কিন্তু টেন্স মেনটেন করতে হবে। আমরা এটা শুরু করার আগে জানবো যে যেই টেন্সে প্রশ্ন থাকে ঠিক ওই টেন্সেই উত্তর দিতে হয়। তো ডিয়ার স্টুডেন্ট, আই এম এগেইন টেলিং দ্যাট যেই টেন্সে প্রশ্ন থাকবে ওই টেন্সেই উত্তর দিতে হবে, এটা মনে রাখতে। দিস দ্য ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে হোয়াট দ্য ফেমাস প্লেসেস আর ইনসাইড দ্য টাউনের ভিতরে বিখ্যাত জায়গাগুলো কি? তো বিখ্যাত জায়গাগুলো হচ্ছে, আমি তোমাদের সুবিধার্থে লিখে রাখছি এখানে, দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ড কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড অ্যান্ড দ্য ওয়েল নোন গভর্নমেন্ট গুরুদুয়ারা কলেজ আর দ্য ফেমাস প্লেস ইনসাইড দ্য টাউনের মধ্যে 2টি বিখ্যাত প্লেস আছে, সেটা হচ্ছে শোলাকিয়া ঈদগাহ গ্রাউন্ড আর সেকেন্ড হচ্ছে গভর্নমেন্ট গুরুদুয়ারা কলেজ। এই দুটাই কিশোরগঞ্জ শহরের মধ্যে ফেমাস প্লেস, এই দুটাকে হাইলাইট করা হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে বি, গিভ আ শর্ট ডেসক্রিপশন অফ কিশোরগঞ্জের ছোট্ট একটা সামারি দাও, ছোট্ট একটা বর্ণনা দাও, 3 সেন্টেন্স হতে পারে। তাহলে এখানে আমরা লিখেছি দ্য ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ ইজ ফেমাস ফর মেনি রিজনস। কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট হচ্ছে অনেক কিছুর জন্য বিখ্যাত, ফেমাস পার্সোনালিটি, ফেমাস প্লেস। সো এখানে আমাদের এগুলো বর্ণনা করতে হবে, তো খুব শর্টে লিখতে হবে। তো আমি লিখেছি, লোকেশন ক্লিয়ার করেছি, ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা থেকে এটা 145 কিলোমিটার দূরে। ইট হ্যাজ 8 মিউনিসিপ্যালিটিস অ্যান্ড 13 উপজেলাস, 108 ইউনিয়নস অ্যান্ড 1745 ভিলেজেস। দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ড শোলাকিয়া ইজ হিয়ার। তাহলে আমি এখানে ডিসক্রিপশন দিলাম কী কী আছে আর সবচেয়ে ফেমাস জায়গাটি কোনটি। ওকে ডিয়ার স্টুডেন্ট, নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নম্বর 6। আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ। এখানে আসলে প্রশ্নটা হচ্ছে কিশোরগঞ্জের এরিয়া কত, বাট আমরা এখানে এই প্যাসেজে কিন্তু টোটাল কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এরিয়াটা দেওয়া নেই, শুধুমাত্র এখানে দেওয়া আছে এই মিউনিসিপ্যালিটিস পৌরসভার এরিয়াটা। তো আমরা এটা আমাদের লিখতে পারি দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটিস
ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার্স, 10 বর্গ কিলোমিটার। এটা কিশোরগঞ্জ বলতে ওই পৌরসভার এরিয়াকে এখানে মেনশন করেছে। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, দ্য এরিয়া অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট 10 স্কোয়ার কিলোমিটার লিখতে পারি আমরা। দেন হচ্ছে কোশ্চেন নং এখানে সি হয়েছে, এবার ডিতে চলে আসি। প্রশ্ন হচ্ছে হুইচ প্লেস ডু ইউ থিঙ্ক মোস্ট ফেমাস, অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট এখানে বলা হচ্ছে যে তুমি মনে করো কিশোরগঞ্জের সবচেয়ে বিখ্যাত জায়গাটি কোনটি। তো ডিয়ার স্টুডেন্ট আমরা ইন এ সেন্টেন্সে বলতে পারি শোলাকিয়া ঈদ গ্রাউন্ড। সো এটা সুন্দর করে লিখতে হবে। তো আমি লিখেছি এখানে যে দ্য লার্জেস্ট ঈদ গ্রাউন্ড শোলাকিয়া ইজ দ্য মোস্ট ফেমাস প্লেস ইন কিশোরগঞ্জ। নেক্সট দ্য লাস্ট ওয়ান, সরি এর পরের প্রশ্নটা আছে ই নাম্বার, হু আর দ্য ফেমাস পিপল অফ কিশোরগঞ্জ, কিশোরগঞ্জের বিখ্যাত ব্যক্তিত্ব কারা। তো আমরা জানি অলরেডি বিখ্যাত ব্যক্তিত্ব আমরা পেয়েছি চন্দ্রাবতী, আমরা পেয়েছি হচ্ছে এখানে উপেন্দ্র কিশোর পেয়েছি, সুকুমার রয় পেয়েছি, এখানে হচ্ছে সৈয়দ নজরুল ইসলাম পেয়েছি, জয়নুল আবেদন, এগুলো লিখতে হবে। তো আমি লিখেছি এখানে যে চন্দ্রাবতী দ্য ফার্স্ট ওমেন পোয়েট অফ বাংলা লিটারেচার, দেন হচ্ছে উপেন্দ্র কিশোর রয় দ্য রাইটার অফ চিলড্রেন লিটারেচার, অ্যান্ড গ্রেট পেইন্টার জয়নুল আবেদন আর দ্য ফেমাস পারসনস। আর দুটো নাম ইচ্ছা করলে অ্যাড করতে পারো। তো নেক্সট হচ্ছে লাস্ট ওয়ান নাম্বার এ, হোয়াট ফ্লোস অ্যাক্রস দ্য টাউন, এই টাউনের ভিতর দিয়ে কী প্রবাহিত হয়েছে। তো স্পষ্ট আমরা এখানে দেখতে পেয়েছি, এখানে লেখা ছিল দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দ্য টাউন, এই টাউনের উপর দিয়ে এই নরসুন্দা নদীটি প্রবাহিত হয়েছে। তো আমরা যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে, আমরা প্রেজেন্ট টেন্সে অ্যান্সার দেব। তো দ্য নরসুন্দা এখানে আমি লিখেছি, কারেকশানটা হচ্ছে নরসুন্দা হবে এখানে, নরসুন্দা রিভার্স ফ্লস অ্যাক্রস দ্য টাউন, এখানে এর যোগ করতে হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর যোগ করতে হবে। তোমাদের অবশ্যই প্রশ্ন উত্তর লেখার সময় ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার ইফ দ্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইউ মাস্ট হ্যাভ টু অ্যাড এস অর ইএস, এটা ভুলে যাওয়া যাবে না। যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে অবশ্যই তোমাদেরকে এর যোগ করতে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, এই প্যাসেজটা সুন্দর করে তোমরা বাসায় আবার ভিডিওটি দেখে এই ম্যাচিংটা আবার দেখবা, প্রশ্ন উত্তরটা সুন্দর করে তোমরা ক্লিয়ার করবা। তো এখন আমার তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে CW to HW, অর্থাৎ এই ম্যাচিং কলাম এ কলাম বি এবং এই 5টা প্রশ্ন এবং এর উত্তর তোমাদের এটা HW করে কামিং সানডেতে এটা তোমাদের সাবমিট করতে হবে, CW to HW। তো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ক্লাস নাইসলি। If anybody doesn't understand, watch the video again. I think you will understand. So dear student, I will come again in front of you with another topic in another day. Assalamu alaikum. Dear student, Assalamu alaikum. Welcome to online platform of Bonasri National Ideal School, Dhaka. Today, this is Moshiur Rahman Khan, an assistant teacher of English. Today, I am going to take a class for the student of class 6. And subject is English first paper, topic unseen. So dear student, I would like to draw your special attention to the class. If you have 100% attention to the class, I think you must understand the class. So dear student, today I have selected a scene passage which is very important for your annual examination. That's why please look at the whiteboard. I will read out the passage and listen to me. Try to understand. এখানে আমি লিখেছি, এই প্যাসেজটায় বসানো আছে, প্লিজ লুক এট দ্য হোয়াইট বোর্ড। Once upon a time there was a good doctor. He lived in a small village. Many people there raised chickens. এখানে এক সময় ভালো একজন ডক্টর ছিলেন, সে ছোট একটা গ্রামে বাস করতেন এবং সেই গ্রামে অনেক লোক, ম্যানি পিপুল দেয়ার রেইজ চিকেন, সেখানে তারা অনেক মুরগি পালন করত ওই গ্রামের লোকজন। ওয়ান ডে দে কেম টু ডক্টরস হাউস অ্যান্ড সেইড, প্লিজ ডক্টর হেল্প আস। একদিন তারা ডক্টরের বাসায় চলে আসলো এবং বললো যে ডক্টর, দয়া করে আমাদেরকে আপনার সাহায্য করেন। অল আওয়ার চিকেনস আর সিক, আমাদের সকল মুরগি হচ্ছে অসুস্থ। তো হোয়াট ডু দে ইট, হি আস্কড। হোয়াইট রাইস, দে রিপ্লাইড। অর্থাৎ ডক্টর জিজ্ঞাসা করলো যে আপনারা এই মুরগিকে কী খাওয়ান? তারা বললো হচ্ছে হোয়াইট রাইস, মানে সাদা চাল, যেটা সাদা চাল, হোয়াইট রাইস খাওয়ায় তারা উত্তরে বলল।
তো দ্য ডক্টর থট, এখানে ডক্টর চিন্তা করলো, দেন দ্য ডক্টর সেইড, এরপর ডক্টর বলল, লট অফ পিপল হিয়ার ডোন্ট ইট ভেরি মাচ গুড ফুড। এখানে অনেক লোকই খুব বেশি ভালো খাবার খায় না। দে ইট আ লট অফ হোয়াইট রাইস বাট অনলি আ লিটল ডাল অর ফিউ ভেজিটেবলস। কেবলমাত্র তারা কিছু হোয়াইট রাইস খায় এবং এর সাথে কিছু ডাল এবং কিছু স্বল্প সবজি খায়। দে অফেন গেট সিক, তারা প্রায়ই অসুস্থ হয়। বাট আই নো, কিন্তু আমি জানি, সাম ভেরি পোর পিপুল, কিছু অনেক গরিব লোক, দে অনলি ইট ব্রাউন রাইস, তারা কেবলমাত্র বাদামি কালারের চাল তারা খায়। অর্থাৎ এখানে গ্রামের বাদামি কালার চাল বলতে ডিয়ার স্টুডেন্ট একটু ক্লিয়ার করি, ব্রাউন রাইস আর হোয়াইট রাইস। হোয়াইট রাইস মানে রিফাইন করা চাল, আমরা যেটা এখন খাই এইটা হচ্ছে হোয়াইট রাইস, রিফাইন করা চাল। এটা ঢাকা সিটি বা অন্যান্য নগরীতে এটা অ্যাভেলেবেল, বাট গ্রামে অনেকেই এখনও ঢেঁকিসাটা চাল খায়, যেটা ব্রাউন কালার হয়, বাদামি কালার হয়। এইটা হচ্ছে ভালো, এটার কথাই ডক্টর বলেছেন। তো নেক্সট হচ্ছে, দ্য ভিলেজ পিপল গ্যাভ ব্রাউন রাইস টু দেয়ার চিকেন অ্যান্ড দেয়ার চিকেনস গট অয়েল। এরপর হচ্ছে গ্রামের লোকজন দিয়েছিল ওই ঢেঁকিসাটা যে হচ্ছে ব্রাউন রাইসটা, বাদামি কালারের চালটা তাদের মুরগিদেরকে দিয়েছিল এবং মুরগিগুলো সুস্থ হয়েছিল। দে ওয়ার ভেরি হ্যাপি, তারা অনেক সন্তুষ্ট হয়েছিল, অনেক খুশি হয়েছিল। দ্য ডক্টর ওয়াজ হ্যাপি টু, ডক্টরও খুশি হয়েছিল। ব্রাউন রাইস ইজ গুড ফুড, ব্রাউন রাইসটা হচ্ছে ভালো একটা খাদ্য। হি থট, সে চিন্তা করলো, হোয়াট ডাজ ইট কন্টেইন, এইটা তো একটা ভালো খাদ্য, কিন্তু এটা কেন ভালো খাদ্য, এটা এর মধ্যে কি আছে? হ্যাঁ, দেন হি ডিসকভার্ড আ নিউ ভিটামিন, ইট ওয়াজ ভিটামিন বি। অর্থাৎ ডিয়ার স্টুডেন্ট, এখানে এই ডক্টরটি সে ভিটামিন বি এর ইনভেনশন বলেছে, কিভাবে সে ডিসকভার করেছে। ভিটামিন বি এর আবিষ্কার হওয়ার যে হিস্ট্রি, সেটা হচ্ছে এই প্যাসেজের মাধ্যমে উঠে আসছে। যে এখানে ব্রাউন রাইসে তাহলে আমরা ফাইন্ড আউট করলাম কি ব্রাউন রাইসে কী পাইলাম, ভিটামিন বি পাইলাম। ফাউন্ড আউট করলো কি, এখানে ডক্টর ফাউন্ড আউট করলো। এবং কাদের দ্বারা প্রুভ করলাম? সিক চিকেনদের দ্বারা। তো ডিয়ার স্টুডেন্ট, আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস আনসিন প্যাসেজ। তো নেক্সট হচ্ছে এখান থেকে এইরকম আনসিন প্যাসেজ থেকে তোমাদের ট্রু ফলস থাকবে। তো যদি ফলস হয় কারেক্ট অ্যান্সার দিতে হবে। এখানে আমি লিখছি, রাইট দ্য ট্রু আর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট স্টেটমেন্ট। তো নেক্সট ফার্স্টে এ নাম্বার আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ স্কিল ডক্টর। হচ্ছে একজন দক্ষ ডক্টর ছিলেন, অবশ্যই সে দক্ষ ছিলেন। এখানে গুড ডক্টর আছে, সে প্রুভ করেছে, অবশ্যই সে দক্ষ। তাহলে আমরা লিখব দ্য স্টেটমেন্ট ইজ ট্রু। অ্যান্সার হবে দ্য স্টেটমেন্ট ইজ ট্রু, অথবা কেউ শুধু ট্রু লিখলেও হবে। নেক্সট হচ্ছে বিনো, দ্য পিপল থট অ্যাবাউট দেয়ার হেলথ। লোকজন হচ্ছে তাদের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করছিল, কিন্তু না, লোকজন হচ্ছে স্বাস্থ্য সম্পর্কে চিন্তা করেনি, তারা চিন্তা করছিল এই তাদের মুরগি সম্পর্কে। এটা ফলস হবে, হ্যাঁ, কারণ এটা হচ্ছে তাদের নিজের স্বাস্থ্যের জন্য ডক্টরের কাছে যায়নি, গিয়েছিল তাদের কার কাছে, তাদের মুরগি সিক ছিল, এই জন্য গিয়েছিল। নেক্সট হচ্ছে ম্যানি পোর পিপল ইন ডক্টরস ভিলেজ পজেস গুড হেলথ। অর্থাৎ এই ডক্টরের যে গ্রামে থাকতো, ওই গ্রামে অনেক গরিব লোকজন ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। হ্যাঁ, এটা স্টেটমেন্ট ইজ ট্রু, এটা ট্রু হয়। তাদের অনেক গরিব লোকই এখানে আমরা পেয়েছি, তারা ভালো স্বাস্থ্যের অধিকারী ছিল। নেক্সট ডি নাম্বার, দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর ডিড নট ওয়ার্ক ওয়েল। অর্থাৎ ডক্টরের ট্রিটমেন্ট ভালো কাজ করেনি, অবশ্যই এটা হচ্ছে ফলস। কারণ ডক্টরের ট্রিটমেন্ট ভালো কাজ করেছে, মুরগিও সুস্থ হয়েছে এবং ভিটামিন বিও আবিষ্কৃত হয়েছে। সো ডিয়ার স্টুডেন্ট, এটা অবশ্যই ফলস, দ্য স্টেটমেন্ট ইজ ফলস। তাহলে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর। এখানে লিখতে হবে ওয়ার্কড অয়েল লিখতে হবে, ডিড নট হবে না, ওয়ার্কড অয়েল, ইংরেজিও হবে ওয়ার্কড অয়েল, এটা হবে। আর নেক্সট হচ্ছে ই নাম্বার, দ্য পিপল অফ ডেট এরিয়া অ্যাট ব্রাউন রাইস। ওই এরিয়ার লোকজন ব্রাউন রাইস মানে খেত। তো এখানে ডিয়ার স্টুডেন্ট একটু মোস্ট অফ দ্য পিপল এখানে হবে, মোস্ট অফ দ্য পিপল লিখি। তো মোস্ট অফ দ্য পিপল অফ দ্যাট এরিয়া অ্যাট ব্রাউন রাইস। তো এটা হচ্ছে ফলস হবে, কারণ ওইখানে অধিকাংশ লোকজনই হোয়াইট রাইস খাইতো।
তাহলে স্টেটমেন্ট ইজ রং, স্টেটমেন্ট ইজ ফলস, তাহলে হবে মোস্ট অফ দ্য পিপল অফ দ্যাট এরিয়া অ্যাট হোয়াইট রাইস, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা তাহলে ফলস ছিল। তো ডিয়ার স্টুডেন্ট, I think you have understood the class. If anybody does not understand, just watch the video again. I think you will understand, and just study more and more at your home, because your annual exam is coming. You have to attend the exam, okay, and you have to get a good marks in this subject. So today I also have arranged for you CW to HW. You have to do this CW and do it as HW and submit on coming Sunday. Dear student, today I am ending here. I will again come with another topic in another day. I wish you good health. Assalamu alaikum.